Kaleidoscope of colors in the sky dissipates into the spectrum of sights, painting on the clouds with the wrinkle eye. The moments pass by, wish that I could stay alive in the golden আজকে সকালবেলা হুট করেই প্ল্যান হলো যে কোথাও যাব খেতে। তো আমার অনেক দিন ধরে সাউথ ইন্ডিয়ান খেতে খুব ইচ্ছে করছিল, আর তোমরা জানো তো এখন আমার সময় চলছে প্রেগনেন্সির, প্রায় 7 মাস কাটিয়ে এসেছি। তো এই সময় যা খেতে ইচ্ছে করে তাই খেতে হয় শুনেছি। তো সেজন্য আজকে প্ল্যান হয়েছে একটা আমরা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব। তো চলো দেখা যাক। তো আমার অবস্থা দেখছো, এখন ভালো করে রেডি হব, আর ওদিকে ঋষিও রেডি হবে। তো চলো একবারে রেডি হয়ে তোমাদেরকে দেখাবো, আর কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। এখানে ও এখন দাড়ি কাটছে, কারণ আমরা এখন একটু যাব খেতে। কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে। এই যে হাই করে দাও। আমি পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, আর অনেকদিন পর সাজগোজ করছি। তো এখন তো আর বেশি বেরোনো হয় না, সেজন্য সাজাটাও হয় না। আর এই দেখতে পাচ্ছ এই পেন্ডেন্টটা আমি অনেকদিন পর পরলাম, তো ভালো লাগছে হাতে আর কানের আর গলা। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাও। তাহলে চলো এখন বেরোনো যাক। আমাদের গাড়ি চলে এসেছে, এই যে। ছোটি ছোটি কোথায় যাচ্ছি আমরা? খেতে। আবার খেতে? আবার খেতে। दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया। আমরা চলে গেছিলাম সাম্বা স্ট্রিটে, যেটি কাকুরগাছির বন্ধন ব্যাংকের যে বিল্ডিং তার ঠিক পাশেই রয়েছে। এছাড়াও পাশে মুকুলবিথি স্কুল রয়েছে, যার জন্য তোমাদের কিন্তু চিনতে অসুবিধা হবে না। এখানকার খাবার দারুণ সুস্বাদু। এক কথায় বলতে পারো কাকুরগাছিতে সাউথ ইন্ডিয়ান খাবারের হিডেন জেম হচ্ছে এই সাম্বা স্ট্রিট। আমরা গুগলে রিভিউ দেখে গেছিলাম, এখানে গুগলেও কিন্তু খুব ভালো রিভিউ দেওয়া রয়েছে। আর এই সময় প্রেগনেন্সিতে আমার কিন্তু খুব ক্রেভিং উঠেছিল যে আমি একটু সাউথ ইন্ডিয়ান খাবো, আর আমার এমনিতেই সাউথ ইন্ডিয়ান খাবার খুবই ভালো লাগে, সেজন্য আরও যাওয়া। আর ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজানো। এটা একটা ছোট্ট ফুড জয়েন্ট, আর ভেতরে কিন্তু সেলফ সার্ভিস রয়েছে। ওনারা ভালো মতো গ্লাভস পরে, মাথায় টুপি পরে তোমাদের খাবার সার্ভ করবে, এবং কাউন্টার থেকে তোমাদেরই কিন্তু খাবার নিতে হবে। এখানে দামটাও কিন্তু বেশ অনেকটাই কম। অন্য কোনো জায়গা থেকে ধোসা খেতে গেলে আমাদের প্রায় 150 থেকে 200 টাকা খরচ হয়, কিন্তু এখানে আমি দেখলাম যে এনাদের মশালা ধোসা শুরুই হচ্ছে 50 টাকা থেকে। এছাড়া আমি অনেক নামকরা সাউথ ইন্ডিয়ান জায়গা থেকেও খেয়েছি, সেখানকার খাবারের স্বাদ কিন্তু এখানকার খাবারের স্বাদের সাথে বরাবরের টক্কর দেয়। আমরা প্রথমেই অর্ডার দিয়েছিলাম উত্তপম।
উত্তপম দেখি কিরকম খেতে। চাটনি দিয়েছে, সাম্বার দিয়েছে। খুব ভালো খেতে। প্রথম যে খাবারটা খেলাম সেটা কিন্তু অসাধারণ ছিল। উত্তপমটা দারুণ টেস্টি ছিল। আর আমার সব থেকে বেশি ভালো লেগেছে এনাদের সাম্বারটা। আমি অন্য কোথাকার সাম্বার খাই না, কিন্তু এখানে সাম্বারটা একবার মুখে দিতেই এত ভালো লেগেছে মনে হচ্ছে বারবার নিই। আর দেখো তারপর চলে এসেছে, এটা একটা নতুন খাবার, আমি প্রথমবার ট্রাই করলাম, কেরালিয়ান পরোটা আর তার সাথে সালান। কেমন? দারুণ খেতে। এই গোলটার মধ্যে পনির থাকতে হতো। দারুণ খেতে, আমার তো খুব ভালো লাগছে। আঙ্গুল চেটে খাচ্ছিস, ব্যাপার কি? সত্যি হাত চেটে খাওয়ার মতো এত সুস্বাদু এখানকার খাবার। আর আমি তোমাদের সাজেস্ট করব, যদি তোমরা সাম্বার স্ট্রিটে আসো তাহলে কিন্তু একবার হলেও এই কেরালিয়ান পরোটাটা ট্রাই করো। আর তার সাথে যে সালানটা দেয় সেটা এত টেস্টি, আমি আগে কখনো খাইনি, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কিচেনটাও একটু দেখালাম। এনাদের ছোট্ট কিচেন কিন্তু খুব পরিষ্কার। ওনারা কিন্তু এতটাই হাইজিন মেনটেন করে, যার জন্য ওনারা মাথায় টুপি এবং হাতের গ্লাভস পরে কিন্তু খাবার বানায়। এরপর আমাদের চলে এসেছে পেপার ধোসা। আর আমি ধোসাটা কিন্তু একটু ক্রিস্পি ভালো খাই, সেজন্য আমি পেপার ধোসা এবং রাভা ধোসাটাই ভালো খাই। তবে এখানে দেখলাম রাভা ধোসা নেই, কিন্তু ওনারা এত সুন্দর করে পেপার ধোসা বানিয়ে দিয়েছিল আর খুব ক্রিস্পি ছিল, আমার খুব ভালো লেগেছে। আর এখানে আলাদা করে বাটিতে তরকারি, সাম্বার আর কোকোনাটের যে চাটনিটা সেটা ওনারা দিয়েছিল। অন্যান্য জায়গায় অনেক সময় কোকোনাটের চাটনিতে কোকোনাট ছাড়া আরও সব কিছু দেয়, কিন্তু এখানে আমি যখন প্রথম কোকোনাট চাটনিটা খেলাম আমার সত্যি মনে হলো যে এনারা একদম অরিজিনাল যে নারকোল সেটা দিয়ে কিন্তু এই নারকোলের চাটনিটা করে, দারুণ সুস্বাদু ছিল। আমি এখন দেখতে পাচ্ছ এই পেপার ধোসাটা খাচ্ছি, আর ওনারা বাটিতে আলাদা করে আলুটা দিয়েছিল। আর ওনাদের সাম্বারের কথা বলে রাখি, ওনাদের সাম্বারে আমি সব রকম যে সবজি দেয়, যেমন সজনে ডাঁটা, কুমড়ো, লাউ, সেগুলোও কিন্তু আমি আলাদা করে পেয়েছি। এত ভালো এখানকার সাম্বার, আমি প্রায় 2 থেকে 3 বার কিন্তু এই সাম্বার খেয়েছি, খুব টেস্টি। আমি ধোসা খেতে খুব ভালোবাসি, সেজন্য আমি বিভিন্ন সাউথ ইন্ডিয়ান জায়গা খুঁজতে থাকি কোথায় ভালো ধোসা খাবো। কিন্তু অনেক জায়গাতে এরকম হয়েছে যে কিছু না কিছুর খামতি সবসময় থেকে গেছে, কিন্তু একমাত্র এই সাম্বার স্ট্রিটে গিয়ে আমার মনে হয়েছে যে এখানে সাম্বার থেকে শুরু করে চাটনি, এমনকি ওনারা যে আলুটা দেয় সেটাও কিন্তু দারুণ টেস্টি। আমার কিন্তু এখানকার খাবার খুব ভালো লেগেছে। এরপর দেখো চলে এসেছে চিজ মশালা ধোসা। लफ्जों में क्या पाए ना तेरी मेरी वो दास्तां, अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं
সাম্বারটা অসাধারণ। সাম্বার চাটনি আমি জানতাম সাউথ ইন্ডিয়ান মানে শুধুমাত্র ইডলি এবং ধোসা, কিন্তু এই সাম্বা স্ট্রিটে এসে সেই ধারণাটা একদমই পাল্টে গেল। এখানে বিভিন্ন রকমের সাউথ ইন্ডিয়ান ডিশের মেনু রয়েছে। তোমরা যারা যারা কাকুরগাছিতে থাকো বা আসো তারা কিন্তু একবার হলেও এই সাম্বা স্ট্রিটের খাবার ট্রাই করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।